প্রতিদিন আমাদের চারপাশে ঘটে যাচ্ছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসছে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে আমাদের অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ থাকছে বাংলাভিউ দর্শকদের জন্য। মাঝ আকাশে প্লেনের তীব্র ঝাঁকুনি, আহত অন্তত ৩৬ জন। যুক্তরাষ্ট্রের ফিনিক্স থেকে হুলুলুতে যাচ্ছিল একটি প্লেন। মাঝ আকাশে আচমকাই শুরু হয় একের পর এক ঝাঁকুনি। এতে অন্তত ৩৬ জন আহত হন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আবারও ২৫টি বিমানবন্দর লিজ দেবে ভারত। আগামী ৩ বছরে আরও ২৫টি বিমানবন্দর লিজ দেবে নরেন্দ্র মোদী সরকার। সোমবার দেশটির কেন্দ্রীয় সামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী বিখেশ সিং সংসদে একটি প্রশ্নের লিখিত জবাবে এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী রাজ্যসভায় বলেন, কেন্দ্রীয় সরকারের ঘোষিত ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন নীতি মেনে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ২৫টি বিমানবন্দরের লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বে করোনায় আরও ১১০০ জনের মৃত্যু, শনাক্ত ২.২ লাখ। বিশ্বে মহামারী করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মৃত্যু বাড়লেও কমেছে সংক্রান্ত। এ সময় ১,১০০ জন মৃত্যুবরণ করেন। সংক্রমিত হয়েছেন ২,৩২,৯৮৭ জন। ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪,৫৩,৮৭৩ জন। এ নিয়ে মহামারী শুরুর পর থেকে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬,৭২,৩৩৫ জনে। এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫,৮১,৬২,৬২২ জনে। করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৩,১৯,১৪,১৭৭ জন। শ্রীলঙ্কার উপকূল থেকে শতাধিক রোহিঙ্গা উদ্ধার। ভারত সাগরে ভাসতে থাকা একটি ট্রলার থেকে ১০৪ জন রোহিঙ্গা নারী পুরুষ শিশুকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। রোববার স্থানীয় সময় রাতে দেশটির উত্তরাঞ্চলীয় উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় উপকূল থেকে ৭ কিলোমিটার দূরে ট্রলারটিকে ভাসতে দেখে নৌবাহিনীরা। পরে তারা সেটির কাছে যান। উদ্ধার করা রোহিঙ্গাদের ইতিমধ্যেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্বকাপে কাতারে ভ্রমণ করেছেন ১৪ লাখেরও বেশি বিদেশি। ফিফা বিশ্বকাপ ২০২২ চলাকালে সারা বিশ্বের প্রায় ১৪ লাখেরও বেশি ভিনদেশি ফুটবল প্রেমী কাতারে ভ্রমণ করেছেন। এদিকে দেশীয় ও আন্তর্জাতিক দর্শকদের সংখ্যা হিসেব করলে তার সংখ্যা দাঁড়াবে ৩৪ লাখে। কাতার গণমাধ্যম জানিয়েছে, আয়োজনের প্রথম থেকে শেষ পর্যন্ত লুসাইল স্টেডিয়ামে প্রতি ম্যাচে দর্শকদের গড় উপস্থিতি ছিল ৫৩,০০০, কিন্তু স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ছিল ৪০,০০০, অর্থাৎ প্রতি ম্যাচে ১৩,০০০ অতিরিক্ত দর্শক দেখেছে খেলা।